পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, প্রস্তুতি এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের হিন্দুদের কাছেও প্রধান উৎসব দুর্গাপুজো, সেখানেও চলছে দেবী বন্দনার আয়োজন। আর এর মাঝে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি মন্দিরে পৌঁছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং একটা সভায় অংশগ্রহণ করেন। ইউনূসের এই পরিদর্শনটা আসন্ন দুর্গাপুজো উপলক্ষে নিরাপত্তা এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে করা হয়েছে। সভায় উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এবছর গোটা বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা হাজারখানেক বেড়েছে বলে দাবি করা হয়েছে। পুজো হচ্ছে ৩১,০০০-এরও বেশি। সমস্ত মণ্ডপের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করেন মোহাম্মদ ইউনূস। এর আগে সোমবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বিভিন্ন পুজো উদযাপন পরিষদের নেতারা। তারা সকলে মোহাম্মদ ইউনূসকে নিজেদের পুজো মণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ ইউনূস পৌঁছন ঢাকেশ্বরী মন্দিরে। হিন্দুদের সঙ্গে জনসংযোগের উদ্দেশ্যেই ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে গেলেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। সেখানে হিন্দুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রস্তুতির কথাও জানতে চান ইউনূস। হাসিনা পরবর্তী বাংলাদেশে বারবার হিন্দুদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এই আবহে ইউনূসের ঢাকেশ্বরী মন্দির সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরের বলেন, আমাদের যতই ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, রাষ্ট্র সবাইকে সমান মর্যাদা দেবার জন্য দায়িত্ববদ্ধ। যে যে ধর্মে বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেবার জন্য। নাগরিকের সব অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে। কি বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, শুনব। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য। সে যেই হোক, যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ, অন্যায়, অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। তিনি জানান, আমরা চাই না নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে থেকে ধর্ম পালন করতে। আমরা চাই নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভূমিকা পালন করছে, আমরা এর জন্য কৃতজ্ঞ। কিন্তু আমাদের এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে মানুষের ধর্মীয় উৎসব পালনে অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটোপের প্রয়োজন হবে না। শারদীয় ও দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত অনুভূতির কথা ব্যক্ত করেছেন। যদিও শারদীয় দুর্গাপূজার সময় নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে আমাকে থাকতে হবে, তাই আমি আগেভাগে এসেছি আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে। ইউনূসের বক্তব্য, গতবার যখন এখানে এসেছিলাম তখনও বলেছিলাম আমরা সবাই একটা পরিবার। পারিবারিক মতভেদ থাকবেই, কিন্তু পরিবার ভাঙবে না। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার লাগাতার বেড়ে চলেছে। দিনে দুপুরে হিন্দুদের বাড়িতে এবং তাদের মন্দির ভেঙে গুড়িয়ে দেবার ঘটনা সামনে এসেছে। বহু হিন্দু প্রাণে বাঁচতে ভারতে এসে ঠাঁই নিয়েছে। সেই ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেওছি। কিন্তু এত কিছুর পরও ইউনূস সরকারের কোনো হেলদোল নেই। তিনি এই ঘটনায় একবারের জন্য আক্ষেপ প্রকাশ করেনি। বাংলাদেশে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করল সেই দেশের ইউনূস সরকার। সম্প্রতি দুর্গাপুজো নিয়ে আপত্তিজনক মন্তব্য করেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, দুর্গাপুজোর সময় নাশকতা হতে পারে, মণ্ডপ বানানোর সময় কেউ ভাঙচুর করতে পারে, যদি করে দুষ্কৃতীরাই করবে। কি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শুনব। আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নেই। এটা ক্যালকুলেট করতে প্রায় আনসার প্রায় ৩ লাখের মতো, প্রায় আনসারই থাকবে ৩ লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর একটা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে।
আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না, যেহেতু সব বাহিনী থেকে আমরা ওই লিস্টটা এখনো নিইনি। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে পূজার শুরুর আগে যেখানে নাকি প্রতিমা বানানো হয়, দেখা যায় যে ওই সময় কিন্তু অনেক প্রতিমা ভাঙচুর হয়, এরকম অনেক গতবারও হয়েছে, অতীতেও হয়েছে। তাই সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে, আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে। এখন তো ওই বোনও কিন্তু একটা প্রশ্ন করলো যে না, এটা তো নাশকতা তো কত ধরনেরই হতে পারে। এই যে এই ভাই কিন্তু বলছে যে কি একটা নাশকতা হতে পারে, যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙাচুরা করতে পারে, এই ধরনের একটা নাশকতা হতে পারে। এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে। দুষ্কৃতিকারী তো আমি কাউরে আইডেন্টিফাই, যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি। দুষ্কৃতিকারী তো কোনো দল মত বা কোনো পার্টি নেই। তিনি আরো বলেছিলেন, পুজোর সময় মণ্ডপ চত্বরে হওয়া মেলায় নেশার জিনিস বিক্রি হয়। এই আবহে পুজোর সময় মেলার অনুমতি দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে বাংলাদেশে। একই সঙ্গে তিনি বলেন, পুজো কমিটির সদস্যরাও মণ্ডপের উপর নজর রাখবেন এবং কোনো অভিযোগ এলে তার সত্যতা যাচাই করতে আবার অ্যাপ চালু করা হয়েছে। একই সঙ্গে সন্ধ্যে 7টার মধ্যে পুজো উদ্যোক্তাদের বিসর্জন শেষ করারও নির্দেশ দিয়েছেন। চলতি বছর সারা দেশে প্রায় 33,000 পুজো হবে। কি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই বিষয়ে, এবার সেটা শুনবো। ভূমিকা হলো তারাও ওই জায়গায় সব সময় পুরা সময়টা দেখার জন্য তারা দিনে 3 জন করে মনে হয়, আর রাত্রে 4 জন করে লোক, 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য, আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো ধরনের কোনো রকমের সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে, ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে এবং এবং ওই ঘটনা যে ঘটছে ওইটা প্রতিকারও যেন সাথে সাথে নেওয়া যায়, ওইটার ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে অনেক সময় আশেপাশে যে মেলাগুলি হয়, তারপরে ওখানে গাঁজার আড্ডা বসে, মদের আড্ডা বসে, এইগুলি কিন্তু এবার কোনো অবস্থায় হবে, কোনো রকমের কোনো মেলা হবে না। বাট ওই ছোটোখাটো 2-1টা দোকান থাকতে পারে, যেটা ওই কমিটি থেকে পারমিশন নিয়ে তারা ওই দোকানগুলি স্থাপন করতে পারবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।